হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমারও সকালটা অনেক সকালে শুরু হয়ে গেছে। ভিডিওটা শুরু করতে অনেক দেরি হয়ে গেল। আমার রাতের রান্না প্লাস সকালের আজকে একদম সিম্পল সেদ্ধ ভাত আর পোস্ত বাটা এই করেছি, কারণ আজকে রান্না করতে একদম ইচ্ছে করছিল না। তো তোমাদের সাথে অনেকটা লেটেই ব্লগটা শুরু করলাম। আর ওদিকে সকালের চাটা তো আগেই খাওয়া হয়ে গেছে। চা না খেলে দিনটাই যেন শুরু হতে চায় না। এক একটা দিন থাকে দেখবে কিছুই যেন ভালো লাগছে না। আজ সেরকমই একটা দিন, কিছুতেই যেন ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না। আর ওয়েদারটাও দেখো কীরকম থম মেরে আছে, দেখতে পাচ্ছ আকাশটা কীরকম অন্ধকার করেছে। এই জায়গাটা দেখো, না একটু হাওয়া দিচ্ছে না রোদ উঠেছে। কদিন পরপর এত রান্নাবান্না করেছি যে আজ আর রান্নাবান্না করতেও ভালো লাগছে না। পরপর প্রচুর খাটনি পড়ে গেছে। আজকে কেন যেন ভীষণ ক্লান্ত লাগছে। এখন 11:30 বাজে। মহিলা অনেকক্ষণ আগে কাজে বেরিয়ে গেছে। আর পরপর কদিন এত পদে পদে রান্না, মানে প্রতিদিনই প্রায় 4-5 পদ করে রান্না হয়েছে আর খেয়েছি। সকাল থেকে উঠে তোমাদের তো দেখালাম। আর ওদিকে হচ্ছে আলু, পটল, কুমড়ো, ছোলা এই সমস্ত দিয়ে একটা তরকারি করেছি রাতের জন্য। এখানে আমি সিম্পল নুন, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে আলুটা মেখে নিচ্ছি একদম সিম্পল করে। আজকে আর পেঁয়াজ ভেজে আর মাখলাম না। এখানে সবটা সরিয়ে রেখে আর আমার আর শাশুড়ি মায়ের জন্য এখানে আমি ব্রেকফাস্ট করছি, সেটা হচ্ছে ব্রেড বাটার। তো ব্রেড বাটার খেয়ে নিয়ে তারপর কি হয়েছে, ঠাম্মিকে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কে খাবে? তুমি খাবে? হ্যাঁ হ্যাঁ, কি বলে তুমি? যাও ভাইয়ের পাশে গিয়ে শুয়ে পড়ো। কি হয়েছে তোমার? হুজ্জুতি করছো কেন? চোখে মুখে তো বিরক্তি। সোনামুনি চলে গেছে তোমার? কেন এটা তোমার? যাও যাও ওখানে বসো, ওখানে বসো, দেখি তোমাকে একটু দেখি। ভাই ভাইকে ডাক, ভাইকে, ভাই এই ভাই ভাইকে 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 না ভাইকে না ভাইকে ডাক। ভাইকে, হ্যাঁ ভাইকে নিয়ে, বাবা ভাইকে নিয়ে জড়িয়ে শুচ্ছে, আবার পা তুলে দিয়েছে ভাইয়ের পায়ে। দুজনকে দুটো 5 বালিশ দিয়ে শুইয়ে দিয়েছিলাম, কেন চুপ করে শুয়েছিল? তুমি ভাই নিয়ে শুয়ে আছো? আদর কর না, একটু আদর কর না। একটু বল ও মা, কে হাত বোলাচ্ছে? এই বল ও মা। আবার কি অ্যাক্ট্রেসটা দেখেছে? ওটা নিস না, ওটা নষ্ট হয়ে যাবে হাত। জানি। এবার আগালে তো পড়ে যাবি তুই। আমার ঘুম পেয়েছে। ভালো ভাল লাগবে তো। ভালো পুটু, ভালো। আমারটা মরিচ দিয়েছি। হ্যাঁ কি খুব আয়না দেখতে শিখেছো তুমি। সন্ধে হয়ে গেছে, সেই জন্য চা করতে এসেছি। নর্মালি এত গরমে সন্ধেবেলা চা খাই না, তবে আজকে ভীষণ মাথা যন্ত্রণা করছে। আর শাশুড়ি মাও বললো যে একটুখানি কড়া করে চা করো, তাই এখানে আদা দিয়ে ফুটতে দিয়েছি। চা করছে আর খিদেও পেয়েছে, সেই জন্য দুজনের জন্য এক বাটিতেই মুড়ি নিয়ে নিয়েছি। একটু নিয়ে গেছে, তাই একটু গরম করে নেবো, সর্ষের তেলে একটু ভেজে নেবো, মানে একটু নেড়ে নেবো। আচ্ছা কে কে আমার মতো আছো বলো তো, যে ওই খেতে ভালোবাসো, কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে তার মধ্যে মুড়ি নেড়ে। আমার কিন্তু দারুণ লাগে ওভাবে মুড়ি খেতে, জানো তো। এমন বাটিটা ভর্তি যে চানাচুর দিয়ে মাখতে গেলে পড়ে যাবে, সেজন্য কড়াতেই দিয়ে দিচ্ছি চানাচুর একবারে। আবার এসে দই বড়া ভাজ, মানে দই বড়ার বড়াগুলো ভাজবো। ফেলে দেবে না কিন্তু, ছাড়া থাক, বাটি থাক, একটা করে নাও, একটা করে নাও, বাটি ধরে উল্টে দিও না বাবা। নাও নাও, নাও দেখো আমি দিচ্ছি, আমি দিচ্ছি। খাও না, খাও, আমি করে নিচ্ছি। ভালো
এই সিম্বা ভালো। আরে আরে বাটিতে উল্টাস না। এই সিম্বা ভালো, সিম্বা এই দেখ টাকা টাকা ভালো ভালো। হ্যাঁ ওর চায়ের কাপের দিকেই নজর। এনাও 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 থাক, ঠাম্মি থাক, ঠাম্মি খাচ্ছে খাক। এ মা এ মা এ মা সব ফেলে দিল। এই 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 খেলে নে তুই ভালো করে। একটা মুড়ির পেছনে যাচ্ছ কেন? সব উড়ে যাচ্ছে, সব উড়ে যাচ্ছে। যা 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 চলে যাচ্ছে সেদিকেই নজর। থাক বাবা থাক, আবার ডাকছে। থাক তুমি এই মুড়ি, সরি হ্যাঁ এটা বাটির মুড়ি নাও নাও নাও। এখানে সন্ধ্যের টিফিনটা সেরে নিয়ে তারপর যাব আমি একটু দই বড়া বানাতে। আমার জানো তো কদিন ধরে ভীষণ দই বড়া খেতে মন চাইছিল, কিনে না বাড়িতে বানিয়ে। আমি বাড়িতে বানিয়ে খাবার খেতে খুব ভালোবাসি, আর নতুনত্ব কোনো রান্না ট্রাই করতেও আমার খুব ভালো লাগে। তো আমার শাশুড়ি মা, আমার মা খুব ভালো তো দই বড়া বানায়, তো আমি আজকে ফার্স্ট টাইম বানাবো। এইখানে আমি ডাল বেটে রেখে দিয়েছি কিছুক্ষণ আগে, বেশ মানে ঘন্টাখানেক হয়েছে ডালটা বেটে রেখেছি। দেখতে পাচ্ছি বেশ ফুলে গেছে ডালটা। আর এখানে একটু মৌরি নিয়ে নিয়েছি, এই মৌরিটা মেশাবো, আর একটু কাঁচা লঙ্কা মেশাবো, স্বাদ মতো নুন দেবো। আর হচ্ছে এইখানে ডেচকিতে আমি জল বসিয়েছি, উষ্ণ গরম করব, তেলও বসিয়েছি, তেল এখনো গরম হয়নি। তোমাদের না একটা কথা বলতে ভুলে গেলাম, ওখানে ওই ডালটাকে না আমি কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে পেস্ট করেছিলাম, শুধু নুন আর পরে কুচনো কাঁচা লঙ্কার মৌরিটা পরে মিশিয়েছিলাম। তো ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর ওই জলে দিয়ে চেক করে নেব কেমন হয়েছে। নিজে করেছি বলে বলছি না, সত্যি দারুণ খেতে হয়েছিল জানো বড়াগুলো। মানে ভাজাতেও খুব ভালো লাগছে, আর দই বড়াতেও কিন্তু খুব ভালো লাগছে। মা তো খেয়ে, মা শাশুড়ি মা সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে। আর ওদিকে ভাইয়ের জন্য একটু পাঠিয়ে দিয়েছিলাম, বাবা তো ছিল না বাড়িতে, তো শুধু ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তো ওদেরও কিন্তু খুব ভালো লেগেছে জানো তো। ফার্স্ট টাইম বানিয়ে বেশ ভালোই হয়েছে, তো নেক্সট দিন আবার বানাবো। প্রথম বানিয়েছি বলে মাত্র 1 কাপ ডাল দিয়ে বানিয়েছিলাম, বেশি করে বানাইনি, কেমন না কেমন হবে সেই জন্য। তো যাই হোক ভালো হয়েছে যখন, নেক্সট টাইম একটু বেশি করে বানাবো। দেখো আমি এখানে 1 ফোঁটা এই দিয়েছি জলের মধ্যে, দেখো এটা ভাসছে, এটা কিন্তু বসে যায়নি, তার মানে আমার প্যাটার্নও কিন্তু কমপ্লিট। তো এখানে 1 ব্যাচ আমি ভেজেছি, মানে একবারই দিয়েছি, বেশি দেওয়া হয়ে গেছে, একজনের গায়ে লেগে যাচ্ছে। আর এখানে আর কয়েকটা হবে, এই 7টা মতো, এই 6টা 7টাই হয়তো আর হবে। আর একটু ছোটো ছোটোই বানিয়েছি, কারণ বেশি বড় বানালে অনেক তেল লাগবে ভাজতে। তো মনে হচ্ছে খারাপ হবে না, দেখি ভালো হলে আবার 2 দিন পরই আবার বানাবো ওখানে, কারণ তার মধ্যে আবার আছে মা চলে এসছে সারপ্রাইজ দিতে, তো মাকেও একবার টেস্ট করাবো কেমন হয়েছে, কারণ মা তো দারুণ বানায়। তো এই হচ্ছে ব্যাপার। আরেক ব্যাচ এখানে ভাজতে দিয়েছি, আর এখানে বাকিগুলো জলে চুবিয়েছি। তো আরেকটু ঠান্ডা হলে ভালো হতো। এবার এখানে জল থেকে বড়াগুলো করছি, আর হাতে করে প্রেস করছি, করে জলগুলো সব ফেলে দিচ্ছি, দিয়ে এখানে দই ফেটিয়ে রেখেছি সেই বাটিতে দিচ্ছি। এখানে দেবো হচ্ছে এর উপরে পিঠ নুন, আর দেবো একটু ভাজা মশলা। তেঁতুলের চাটনিটা করা হয়নি, এবার হঠাৎ করেই করা তো তেঁতুলের চাটনিটা, সেজন্য করা হয়নি আমার। ও আর দেবো টমেটো কেচাপ, উপর দেবো হচ্ছে ঝুড়ি ভাজা। নট ব্যাড, দেখতে তো ভালোই লাগছে। একটু তেঁতুলের চাটনিটা থাকলে আরও ভালো হতো, কেন কি আমারও পছন্দ তেঁতুলের চাটনিটা, আর মৈনাকরাও খুব পছন্দ করে তেঁতুলের চাটনি দেওয়াটা। ফাইনাল লুক বেশ ভালো লাগছে, এবার ওরা খেয়ে দেখো ওদের কেমন লাগে। তো আমি, মা, শাশুড়ি মা আর আমার দাদার মেয়ে এসেছিলো, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। মৈনাক এখনও আসেনি বলে আমিও খাইনি, ও আর আমি একসাথে রাত্রিবেলা খাবো। না রাতে রুটি আমার কম করতে হবে, কারণ হচ্ছে ওদিকে দই বড়া করেছি, বেশি হয়ে যাবে, কারণ আমরা তো সবাই একটা দুটো করে দই বড়া খাবোই, সেই কারণে কম করে করছি। খেলে খাবে, না দই বড়াই খাবে। আর বললাম রাতে তরকারি করে রেখেছিলাম সকালে।
নর্মাল বসিয়ে দিয়েছি, ফ্লাক্সটা ওপরে আছে সেই জন্য এখানেই গ্যাসে একটু গরম জল করে দিচ্ছি, দিয়ে ভিজিয়ে দিয়ে চলে যাবে। যখন খাবে তখন একটু চটকে এর মধ্যে দুধ দিয়ে খাইয়ে দেবো। সকালে আজকে ভাত খাইনি, খাওয়া নিয়ে একটু ঝামেলা করছে, দেখা যাক। অন্যদিন তো দুধ রুটি খেয়ে নেয়, আজ খাবে কিনা সেই জানে। আর সেটা ঠাম্মির কাছে আছে, এবার যাবো উপরে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। রাতে আর খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না, কেন কি ওই সময়টা খুব উলুস ফুলুস লেগে যায়, কারণ ও ছেলের খাওয়া হয়ে যায়, তখন ছেলের ঘুম পেয়ে যায়, ও খুব বায়না করে, ঘ্যান ঘ্যান করে। তো আমি আধা দিনই মানে খেতে পারি না, মানে ওকে ঘুম পাড়িয়ে সবার খাওয়া হয়ে গেলে তারপর খাই, কারণ আমার জন্য ওরা বসে থাকতো। আমি বলি যে এত রাত করে তোমাদের খেয়ে কী লাভ, আর তোমরা যদি খেয়ে নাও তো ওকে গিয়ে দেখতে পারবে, কারণ ওকে তো উপরে একা রেখে আসা যাবে না। যখন একদম ছোট ছিল না, মানে উল্টাতে পারতো না, তখন ভিডিও কলে রেখে আসে, মানে আজকাল একদম ভিডিও কলে রেখেও আসে, মানে ঘর থেকে বেরোতেই পারছে না, তার আগেই উঠে যাচ্ছে। তো সেই জন্য তোমরা আগে খেয়ে নাও, কেউ একজন গিয়ে ওর কাছে বসবে, তাহলে আমি খেতে পারবো। তো সেই জন্য ভিডিও করা হবে না খাওয়ার সময়। আজকের ভিডিওটা এ পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার সামনে একটা নতুন ব্লগ। টাটা।